ঠিক আছে, ঠিক আছে। আপনি রিপোর্টটা দেখেছেন? এটা তো ঠিক নয় ময়নাক, রিপোর্ট দিস ইজ রং, এটা ভুল রিপোর্ট। এটা যদি ভুল পড়তে পারতাম তাহলে তো সব থেকে বেশি খুশি আমি হতাম। ভুল বলতে পারবো না করে, কারণ এটাই সত্যি। And I feel really sorry for you. বলতে ভীষণই খারাপ লাগছে ঠিকই, কিন্তু আমি রিপোর্টসে যা দেখলাম তাতে এই মুহূর্তে আপনি প্রেগনেন্ট নন ঠিকই, আর সেই সঙ্গে আপনি কোনোদিনও প্রেগনেন্ট হতেও পারবেন না। মাগো গেল, কোমরটা ভেঙে গেল। একটু উপরে উপরে উপরে, ওই জায়গাটা রাখ, ওই জায়গাটা ডরাচ্ছিস কেন রে? রাখ ওখানে। কোমরটা গেল আমার। ও কি ক্ষণে সর, নিজের কোমরে কি শেক দেয় তার নেই ঠিক, অন্যের কোমরে দিচ্ছে। আর এই গরম শেক দিয়ে কিছু হবে না, একটু স্প্রে দিয়ে দি। দাঁড়া আব্রো, আমার কোমরে একটুখানি স্প্রে দিয়ে দে না, খুব লেগেছে রে। একদম না, ভুল করেও না। আজকের আমাদের এই অবস্থা আমাদের নয়, কারেকশন, তোদের এই অবস্থা। হ্যাঁ তা তো ঠিকই, তুই তো রোমাঞ্চ করে নিজেকে সাইড করে নিলি, কেসটা খেলে মামলা, মারটা গিয়ে পড়লো আমাদের উপর। পড়বেই তো। আরে মারটা যে আমাদের খেতে সেটা বুঝতে পারিস তুই। আর ও তো নিপাত ভদ্র ছিল, কেন মার করতে কোনো দোষ নেই। দোষটা আমারও ছিল না। আমি যাবো, আমি নাচতে চাইনি, বিশ্বাস কর। জোর করে বনি আমার হাত ধরে নাচালে তারপর কি মারলো এইটার জন্য আমার। এই শোন, তোর ব্যাচেলর পার্টি আমি অর্গানাইজ করলাম, তুই আমাকে থ্যাংক ইউ বলার কথা, তুই আমাকে ব্লেম করছিস। না করবে না, পুজো করবে বলেছিলাম ব্যাচেলর পার্টি তোকে করতে, বলিনি তো? তা করতে ইচ্ছা করে একটুখানি ভালো কিছু করতিস না? 3 ভাই মিলে বসে তুই সিনেমা দেখতাম, ভালো মন্দ কথা, মারটা তো খেতে হতো না। ডান্সার নিয়ে এসছে, অকাট বুদ্ধি মাথা থেকে বেরোয়। এই শোন, তুই না মূর্খ, সারা জীবন মূর্খই থাক। ঠিক আছে, এটা ব্যাচেলর পার্টি রে, তুই কত ইম্পর্টেন্ট জানিস? এটা সিঙ্গেল ছেলে লাইফের লাস্ট সিঙ্গেল ডে, সেদিনকে আমি চাইনিজ খাবো, সিনেমা দেখবো, গর্দব একটা। ঠিক আছে, আর ঝগড়া করতে হবে না, যা ওর হয়ে গেছে। শোন, এখন গরম শেক আর স্প্রে দিয়ে নিজেদের কোমরগুলোকে একটু রিকভার কর, কারণ এরপরে বিয়ের সময় অনেকক্ষণ পিড়িতে বসতে হবে, সেটা না করতে পারলে আবার কিন্তু মার পড়বে। আমি মনে হয় বিয়ের পিড়িতে বসতে পারবো না, জানিস তো কোমর নিয়ে। সবসময় আমার বিয়ের সময় একটা একটা গন্ডগোল হয়, দেখবি? যখন ছোট ছিলাম গুরুদেব ঠিক কথাই বলেছিল, আমার বিয়েতে একটা বাধা আছে, এই সেই বাধা। একটা জিনিস বুঝতে পারছি না, এইবার বাধাটা এলো কি করে? এই আমরা যে এটা করছি ওরা জানলো কি করে? তোরা তো কেউ কিছু বলিসনি। না, আমরা কেন বলবো? তাহলে এই যে আমি ডান্সার আনছি, এটা যদি এবাড়ির লোকেরা জানতে পারতো তাহলে আমরা আস্ত থাকতাম না। বড় মামি আর এবাড়ির লোকেদের থেকে একটুর জন্য আমরা বেঁচে গেছি, কিন্তু তারপরে ওরা জানলো কি করে? ওই 3 বছর জানলো কি করে? এদিকে আয়, এরা বলেছে, আমি জানি বলেছে। কিন্তু একটা জিনিস কিন্তু ঠিক, মানে ওদের জন্য কিন্তু মজা হয়েছে। মানে তোরা যখন এক্সপেক্ট করছিস যে ডান্সারদের দেখবি, সেই জায়গায় যখন নিজেদের বউদের দেখলি না, তোদের মুখগুলো জাস্ট একবার মতো ছিল। আর শোন, দাদা ভাই লয়াল হাজবেন্ড বলে না, বেঁচে গেছে, বুঝলি? কোনোদিন বদলাবি না। ওরে তুই এখন বাবা, ফাদার। আর শোন, এরকম পার্টি কেন করেছিস বলতে? একদম করা উচিত না, আমি তো পার্টি করবো না, আমি সন্ন্যাস নিয়ে নেবো, আমার বয়স তো 70 বছর। আর এদের রিভেঞ্জ আমরা নেব। বিয়ের পরে যখন দরজা বন্ধ করে টাকা চাইতে আসবি না, কিচ্ছু দেবো না, 10টা পয়সাও দেবো না। তুই দিবি না মা? আচ্ছা, তখন হঠাৎ খুড়ি ওইভাবে চলে গেলেন কেন? এতক্ষণ তো রিপোর্টও এসে যাবার কথা, তার মানে আর খানিকক্ষণেরই ব্যাপার। এদিকে কিন্তু আমি অপেক্ষা করে আছি খুড়ি, যে কখন আপনি আমাকে জানাবেন
এই ঋদ্ধিমান সিংহ রায় বাবা হতে চলেছে। এটা হতে পারে না, এটা আমি মানি না। আমি কিছুতেই হতো মৈনাক, রিপোর্ট ভুল, এটা আমি মানি না, এটা হতে পারে না। আমি তোমাকে আবার স্যাম্পল দিচ্ছি, তুমি আমার টেস্ট করাও, তুমি আবার আমার টেস্ট করাও, অন্য বেটার ল্যাব থেকে টেস্ট করাও। আমি তোমাকে বলছি রিপোর্ট অন্য আসবে। আরে আমি তো ফিল করতে পারবো দিস ইজ রং। রিপোর্টটা ভুল হতে পারে না করি। কি বলছো? ইম্পসিবল। শহরের বেস্ট ল্যাব থেকে টেস্ট করানো হয়েছে। অ্যাকচুয়ালি আপনার ইউট্রাসে একটা টিউমার আছে, আর তার পজিশনটা এমনভাবে রয়েছে যে অপারেট করলে আপনি কোনোদিনও মা হতে পারবেন না। আর যদি অপারেট না করি? দেন ইট উইল বি এ বিগ মিস্টেক। যদি অপারেট না করে আপনি প্রেগনেন্ট হন, তাহলে আপনার লাইফ রিস্ক হতে পারে। আর সেক্ষেত্রে মা বেবি কাউকেই হয়তো বাঁচানো যাবে না। এই জন্যই কোনো ডক্টরই এক্ষেত্রে রিস্ক নেবে না। তাই হয়তো আপনার পক্ষে মা হওয়া সম্ভব নয় করে। আমি জানি এরকম একটা ঘটনা একটা মেয়ের পক্ষে মেনে নেওয়া কতটা কঠিন, কিন্তু কি করা যাবে, এটা আমাদের পার্ট অফ লাইফ। এরকম অনেক ঘটনা ঘটে, অনেক সত্যি ঘটে, যেগুলো আমরা না চাইলেও আমাদের মেনে নিতে হয়। এটাও ধরে নিতে পারি এরকমই একটা সত্যি। আর এক্ষেত্রে আপনারও কিছু করার নেই। ঋদ্ধি আর খড়ির জীবনটাকে যে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে, সে হলো ওদের সন্তান। এ বাড়িতে তাহলে নতুন বংশধর আসতে চলেছে বলছেন? বাবা, এই কথা যদি সত্যি হয় তাহলে তো আমাদের পরম সৌভাগ্য। একটা কোনো গুড নিউজ আসতে চলেছে, আর সেটা যদি হয় না তাহলে যে আমি আনন্দে মানে কি করবো আমি নিজেই বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। আমাদের মাঝখানে শুধু একজনই আসতে পারে। কে? আমার ছোট্ট খড়ি। ফোনটা কেটে দিলেন কেন খুড়ি? আমি জানি দাদা ভাই, বাড়ির সবাই এই গুড নিউজটারই অপেক্ষায় আছে। আমিও ভাবছি কিভাবে ওদের সত্যি কথাটা জানাবো। আমিও জানি না, কিন্তু আজ না হয় কাল সত্যিটা তো সবার সামনে আসবেই। একদিন না একদিন বাড়িতে তো সবটা জানাতেই হবে। না, তুমি কাউকে কিছু জানাবে না মৈনাক। বেশ, কাউকে জানাবো না যতদিন না পর্যন্ত আপনি আমাকে কিছু বলছেন। আই প্রমিস। আপনি আমাকে ভরসা করতে পারেন।